এই শীতকাল যাওয়ার আগে এরকমভাবে নতুন আলুর দম স্পেশাল মশলা দিয়ে বানিয়ে নিতে পারো। দেখে বুঝতে পারছো কত ইউনিক হয়েছে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। দেখো দেখে নাও। এবার চলো মশলাটা দেখো, গোটা জিরে, গোটা ধনে, আদা, লং, এলাচ, শুকনো দারচিনি, শুকনো লঙ্কা আর তোমার গোটা গোলমরিচ আর জয়িত্রী দিয়ে একসঙ্গে বেটে রাখবো। এবার দেখো সাদা তেলের মধ্যে রান্নাটা হবে। সাদা তেলের মধ্যে দুটো তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে এখানে একটু মতো হিং দিয়ে দিলাম। আমি এখানে রামদেব বাবার হিং ইউজ করেছি, তোমরা যে কোনো হিং ইউজ করতে পারো। এখানে এবার 2 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেলটার মধ্যে, তাহলে কালারটা খুব ভালো আসবে। এবার দিলাম সামান্য একটু মশলা, ওই যে বেটে রাখলাম দেখালাম, সেটাকে বেটে রেখেছিলাম, সেই মশলাটা খানিকটা দিয়েছি। এবার দিয়েছি ওই মশলারই বাটি ধোয়া জলটা। এবার দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখো এবার দিলাম কাঁচা লঙ্কা, তোমরা ঝালটা যেমন লাগবে তোমরা সেরকম দেবে। আমি এখানে দিয়ে দিলাম 2টো লঙ্কা। এবার দিচ্ছি সামান্য একটু নুন, আমার যেমন নুন মানে আন্দাজ মতো দিয়ে দেবে, তোমরা তোমাদের আন্দাজ মতো। এখানে সামান্য একটু হলুদ দিলাম, আমি একটু গুড় দিয়েছি, তোমরা গুড় বা চিনি যে কোনো জিনিস ইউজ করতে পারো। আমি এখানে গুড় ইউজ করেছি একটু নুন মিষ্টি ব্যালেন্স করার জন্য। এবার দেখো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, এরকমভাবে বেশ ভাজা ভাজা মতো হবে। তখন এবার নেক্সট স্টেপে যাচ্ছি। এখানে দেখো দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2.5 থেকে 3 চামচ মতো দই। আমি এখানে আমুলের দই নিয়েছি, তোমরা যে কোনো দই নিতে পারো। এবার দেখো দইটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি ফাটিয়ে নেবো। এই যে দেখো ভালো করে ভেজে বেশ করে নিচ্ছি। এই যে দেখো খুব সুন্দর হয়, এত সুন্দর ওই মশলাটার জন্য, যেটা বাটা মশলা করেছি সেটার জন্য আর হিংটার জন্য এত সুন্দর আলুর দমটা হয়, খুবই সুন্দর নিরামিষে। শর্ট করে লুচি পরোটা বা সব কিছুর সঙ্গে খুব ভালো যায়। এবার দেখো দইয়ের বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে, আর কালারটাও দারুণ হয়, খুব টেস্ট হয়। আমি এখানে আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, তোমরা চাইলে পরে এখানে কিন্তু কাঁচা আলুও ইউজ করতে পারো। কাঁচা আলুর ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। কষি 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 করে নিতে পারো, সেদ্ধ করে নিতে পারো। এই যে দেখো একটু বেশিক্ষণ কষতে হবে, আর কিছু হবে না। এই যে দেখো আমি এখানে যেহেতু সেদ্ধ আলুতে করছি, মানে হাফ প্রায় সেদ্ধ মতোই আছে, তাই আমার টাইমটা অতক্ষণ লাগবে না, কিছুক্ষণ কষালে আবার হয়ে যাবে। এই যে দেখো কষি কষি আমি ঠিক জলটা মরে যাবে, তারপরে আমি একটু গরম জল ইউজ করবো। এখানে কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করবো না। দেখো কষি কষি কি সুন্দর, দেখো কষার পরে কালারটাও চলে এসছে। হ্যাঁ, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে ভালো পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর সবার আগে নিত্য নতুন ভিডিও তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো কিছুক্ষণ কষিয়ে আমি এখানে কিন্তু গরম জল ইউজ করব। আর আমার ছোট চ্যানেল প্লিজ একটু সাপোর্ট করো, শেয়ার করো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ছোট চ্যানেল একটু শেয়ার করো প্লিজ, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগোবে না। এই যে দেখো এরকমভাবে কষতে 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 কি সুন্দরভাবে দেখো কালারটাও চলে এসছে। আর দেখো আলুর দমের ইয়েটা দেখো কষা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে, দেখো লাল, ঠিক যেন মাংসর মতো। দেখে খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর, পুরো নিরামিষে। যারা একবারে টোটালি নিরামিষ খাও তাদের জন্য এটা কিন্তু খুব পারফেক্ট হবে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর। এই যে দেখো এবার ফুটে এসছে হালকা আঁচে, আস্তে 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 রান্নাটা এবার ফুটে এসছে। এবার আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে দেবো। এরকম গরম গরম খেতে দারুণ লাগবে শীতকালের দিনে। এই নতুন আলুতে হেভি টেস্ট হয়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, তারপর জানিও কেমন হয়েছে। আর প্লিজ বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো।